আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে কুশি কাটার টেবিল ম্যাট তৈরি করে দেখাবো। সেজন্য সামারিয়ান সুতা নিয়েছি হালকা গোলাপি কালার এবং হুক নিয়েছি 3.0 mm। শুরুতেই আমি একটি ম্যাজিক রিং তৈরি করে নেব। সেজন্য এই সুতাটিকে আঙুলের ওপর এভাবে ক্রস করে নিলাম। তারপর এই সামন দিয়ে হুকটিকে ঢুকিয়ে পিছন থেকে একটি লুপ টেনে নিয়ে আসব। তারপর এখানে 3টি চেন করে নেব, 1 2 3। তো এই যে দেখুন, এখানে ম্যাজিক রিংটি তৈরি হয়ে গেছে এবং উপরে যে আমি 3টি চেন করেছি এই 3টি চেন একটি ডাবল কুশি হিসাবে নিলাম। তারপরে আরও উপরে একটি চেন করে নেব গ্যাপের জন্য। এই ম্যাজিক রিংয়ের মধ্যে আমি এখন একটি ডাবল কুশি করে নেব। তারপরে একটি চেন করে আবারও এই গ্যাপের মধ্যে একটি ডাবল কুশি করে নেব। আবারও একটি চেন করে নিলাম এবং এই ম্যাজিক রিংয়ের মধ্যে একটি ডাবল কুশি করে নেব। এভাবে আমি একটি করে চেন করব এবং একটি করে ডাবল কুশি তৈরি করব। একই নিয়মে আমি 12টি ডাবল কুশি তৈরি করব এবং 12টি ডাবল কুশির মধ্যেই একটি করে চেনের গ্যাপ নিব। 12টি ডাবল কুশি এখানে আমি করে নিয়েছি। শেষে চেনটি করে নিলাম। এরপরে আমি এই যে ম্যাজিক রিংটি আছে, এখানে ম্যাজিক রিংটি আমি ছোট করে নিলাম। ছোট করে নেওয়ার পরে এই যে এখানে 3টি শুরুতেই চেন করেছিলাম, তার 3 নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে নেব এবং একই সাথে এই সুতাটি হাইড করে নেব। হুকের উপরে তুলে নিলাম এবং স্লিপ স্টিচ দিয়ে নিলাম। এরপরে আমি একটি চেনের গ্যাপের মধ্যে স্লিপ স্টিচ দিয়ে চলে যাব। এই একটি চেনের গ্যাপের মধ্যে 3টি চেন করে নেব, 3টি চেন সমান একটি ডাবল কুশি এবং এই গ্যাপের মধ্যেই আরও একটি ডাবল কুশি করে নিলাম। 2টি ডাবল কুশি করার পরে মাঝখানে একটি চেন করে আবারও পরের একটি চেনের গ্যাপের মধ্যে 2টি ডাবল কুশি করে নেব, একটি 2টি। তারপরে একটি চেন করে নেব এবং পরের একটি চেনের গ্যাপের মধ্যে 2টি ডাবল কুশি করে নেব, একটি 2টি। আবারও একটি চেন করে পরের একটি চেনের গ্যাপের মধ্যে 2টি ডাবল কুশি করে নেব, একটি 2টি। এভাবে আমি একটি করে চেন নিয়ে তারপরে এই পরের একটি চেনের গ্যাপের মধ্যে 2টি করে ডাবল কুশি তৈরি করে নেব। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন একটি চেন করে নেব। একটি চেন করে 3 নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে নেব। স্লিপ স্টিচ দেওয়ার পরে আমি পরের ডাবল কুশির উপরেও একটি স্লিপ স্টিচ দিয়ে নিলাম। তারপরে একটি চেনের গ্যাপের মধ্যে আমি স্লিপ স্টিচ দিয়ে নিলাম। এখন এখানে 3টি চেন করে নেব, 3টি চেন সমান একটি ডাবল কুশি। তারপরে একই গ্যাপের মধ্যে 2টি ডাবল কুশি করে নেব। তাহলে এখানে মোট 3টি ডাবল কুশি তৈরি করা হয়ে যাবে। আবারও একটি চেন করে পরের একটি চেনের গ্যাপের মধ্যে 3টি ডাবল কুশি করে নেব, একটি 2টি 3টি। আবারও একটি চেন করে পরের একটি চেনের গ্যাপের মধ্যে 3টি ডাবল কুশি করে নেব, একটি 2টি 3টি। তো এভাবে আমি রাউন্ডটি কমপ্লিট করে নেব। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন একটি চেন করে 3 নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে নেব। তারপরে একটি চেন করে সুতাটিকে কেটে নেব। এখন আমি এই আকাশি কালারে সামারিয়ান সুতাটি জয়েন করে নেব। সেজন্য একটি স্লিপ নট তৈরি করে নিলাম। স্লিপ নটটি তৈরি করার পর এই যে এখানে যে আমি 3টি
ডাবল কুশি করেছি সেই 3টি ডাবল কুশির প্রথম ডাবল কুশিতে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। এখানে আমি 3টি চেন করে নেব। 3টি চেন সমান একটি ডাবল কুশি। তো 3টি ডাবল কুশির উপরে আমি 4টি ডাবল কুশি তৈরি করব, সেজন্য 1 নম্বর ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি করে নিলাম। আর এই যে 2 নম্বর ডাবল কুশির উপরে আমি একটি ডাবল কুশি করে নিলাম। আর 3 নম্বর ডাবল কুশির উপরে আমি 2টি ডাবল কুশি করে নেব। একটি, 2টি। তাহলে এখানে 4টি ডাবল কুশি তৈরি করা হয়ে যাবে। তারপরে একটি চেন করে পরের যে 3টি ডাবল কুশি আছে তার প্রথম ডাবল কুশিতে একটি ডাবল কুশি তৈরি করব। দ্বিতীয় ডাবল কুশিতে একটি ডাবল কুশি তৈরি করব। আর তৃতীয় ডাবল কুশিতে আমি 2টি ডাবল কুশি তৈরি করে নেব। একটি, 2টি। তাহলে 3টি ডাবল কুশির উপরে 4টি ডাবল কুশি তৈরি করা হয়ে যাবে। আবারও একটি চেন করব। একটি চেন করে পরের 3টি ডাবল কুশির উপরে 4টি ডাবল কুশি করব। সেজন্য 1 নম্বর ডাবল কুশির উপরে একটি, 2 নম্বর ডাবল কুশির উপরে একটি এবং 3 নম্বর ডাবল কুশির উপরে আমি 2টি ডাবল কুশি তৈরি করে নেব। একটি, 2টি। আবারও একটি চেন করে পরের 3টি ডাবল কুশির উপরে 4টি ডাবল কুশি তৈরি করব। সেজন্য 1 নম্বর ডাবল কুশির উপরে একটি, 2 নম্বর ডাবল কুশির উপরে একটি, 3 নম্বর ডাবল কুশির উপরে 2টি ডাবল কুশি করে নেব। তাহলে 3টি ডাবল কুশির ওপরে 4টি ডাবল কুশি তৈরি করা হয়ে যাবে। আবারও একটি চেন করে পরের 3টি ডাবল কুশির উপরে একই নিয়মে 4টি ডাবল কুশি তৈরি করে নেব। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন আমি 3 নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে নেব। এখন এই 4টি ডাবল কুশির উপরে আমি 5টি ডাবল কুশি তৈরি করব। সেজন্য 1 নম্বর ডাবল কুশির ওপর 3টি চেন করে নিলাম। 3টি চেন সমান একটি ডাবল কুশি। 2 নম্বর ডাবল কুশির ওপর একটি ডাবল কুশি করে নিলাম। 3 নম্বর ডাবল কুশির ওপর একটি ডাবল কুশি করে নিলাম। আর 4 নম্বর ডাবল কুশির ওপর আমি 2টি ডাবল কুশি করে নেব। তাহলে 4টির ওপর 5টি ডাবল কুশি তৈরি করে নেওয়া হয়ে যাবে। মাঝখানে একটি চেনের গ্যাপ নিয়ে আবারও পরের 4টি ডাবল কুশির ওপর 5টি ডাবল কুশি তৈরি করব। সেজন্য 1 নম্বর ডাবল কুশির ওপর একটি, 2 নম্বর ডাবল কুশির ওপর একটি, 3 নম্বর ডাবল কুশির ওপর একটি, 4 নম্বর ডাবল কুশির ওপর 2টি ডাবল কুশি তৈরি করে নেব। একটি চেনের গ্যাপ নিয়ে আবারও পরের 4টি ডাবল কুশির ওপর একই নিয়মে আমি 5টি ডাবল কুশি তৈরি করে নেব। এভাবেই আমি রাউন্ডটি তৈরি করে নিচ্ছি। রাউন্ডটি করে নিয়েছি। এখন আমি স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি। এখন এই 5টি ডাবল কুশির উপরে আমি 6টি ডাবল কুশি করব। সেজন্য 1 নম্বর ডাবল কুশির ওপর 3টি চেন করে একটি ডাবল কুশি করে নিলাম। 2 নম্বর ডাবল কুশির ওপর একটি ডাবল কুশি করে নেব। 3 নম্বর ডাবল কুশির ওপর একটি ডাবল কুশি, 4 নম্বর ডাবল কুশির ওপর একটি ডাবল কুশি আর 5 নম্বর ডাবল কুশির ওপর 2টি ডাবল কুশি করে নেব। তাহলে 5টি ডাবল কুশির ওপর 6টি ডাবল কুশি করে নিলাম।
এখন আমি একটি চেন করে নেব। একটি চেন করে আবারও এই 5টি ডাবল কুশির ওপর একই নিয়মে 6টি ডাবল কুশি করে নেব। 1 নম্বর ডাবল কুশির ওপর একটি, 2 নম্বর ডাবল কুশির ওপর একটি, 3 নম্বর ডাবল কুশির ওপর একটি, 4 নম্বর ডাবল কুশির ওপর একটি, 5 নম্বর ডাবল কুশির ওপরে 2টি ডাবল কুশি করে নিলেই 6টি ডাবল কুশি হয়ে যাবে। এরপরে একটি চেন করে আবারও পরের 5টি ডাবল কুশির উপর একই নিয়মে 6টি ডাবল কুশি তৈরি করে নেব। তো আমি এভাবেই এই রাউন্ডটি কমপ্লিট করে নেব এবং এই 6টি ডাবল কুশির ওপর 7টি, 8টি, 9টি এভাবে আমি উপরের রাউন্ডগুলো কমপ্লিট করে নিচ্ছি। এখানে আমি এই গোলাপি যে ফুলটি আছে তার উপরে 1 2 3 4 5টি রাউন্ড করেছি, অর্থাৎ এই যে এখানে 4টি ডাবল কুশি ছিল তার উপর 5টি, তার উপর 6টি, 7টি, 8টি পর্যন্ত ডাবল কুশি করে নিয়েছি, অর্থাৎ 12টি ভাগে 8টি ডাবল কুশি রয়েছে, 8টি করে ডাবল কুশি রয়েছে। এখন আমি এখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। এরপর এই যে 8টি ডাবল কুশির উপর আমি 9টি ডাবল কুশি করে নেব। সেজন্য 1 নম্বর ডাবল কুশির ওপর 3টি চেনের একটি ডাবল কুশি করে নিলাম। তারপর 2 নম্বর ডাবল কুশির ওপর একটি, 3 নম্বর ডাবল কুশির ওপর একটি, 4 নম্বর ডাবল কুশির ওপর একটি, 5 নম্বর ডাবল কুশির ওপর একটি, 6 নম্বর ডাবল কুশির ওপর একটি, 7 নম্বর ডাবল কুশির ওপর একটি, আর 8 নম্বর ডাবল কুশির ওপর 2টি ডাবল কুশি করে নেব, তাহলে 9টি ডাবল কুশি তৈরি করা হয়ে যাবে। এখন এই যে একটি চেনের গ্যাপের মধ্যে একটি ডাবল কুশি করে নিলাম। এরপর আবারও পরের এই যে 8টি ডাবল কুশির ওপর 9টি ডাবল কুশি করে নেব। সেজন্য 1 নম্বর ডাবল কুশির ওপর একটি, 2 নম্বর ডাবল কুশির ওপর একটি, 3 নম্বর ডাবল কুশির ওপর একটি, 4 নম্বর ডাবল কুশির ওপর একটি, 5 নম্বর ডাবল কুশির ওপর একটি, 6 নম্বর ডাবল কুশির ওপর একটি, 7 নম্বর ডাবল কুশির ওপর একটি, 8 নম্বর ডাবল কুশির ওপর 2টি ডাবল কুশি করে নেব। তাহলে এখানে 9টি ডাবল কুশি হয়ে গেল। এখন একটি চেনের গ্যাপের মধ্যে আমি একটি ডাবল কুশি করে নেব। তো আমি এভাবেই পুরো রাউন্ডেই ডাবল কুশি তুলে নেব, অর্থাৎ 8টি ডাবল কুশির ওপর আমি 9টি ডাবল কুশি করে নেব এবং মাঝখানের এই যে একটি চেনের গ্যাপের মধ্যে একটি ডাবল কুশি করে নেব। এভাবে আমি প্রত্যেকবার 8টি ডাবল কুশির ওপর 9টি ডাবল কুশি করে এই যে একটি চেনের গ্যাপের মধ্যে একটি ডাবল কুশি করে নেব। তো পুরো রাউন্ডটি আমি একই নিয়মে কমপ্লিট করে নেব। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন 3 নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে নেব। স্লিপ স্টিচ দেওয়ার পরে আমি 3টি চেন করে নেব। 3টি চেন সমান একটি ডাবল কুশি। তো একটি ডাবল কুশি আমি করে নিলাম, এর উপরে একটি চেন করব, এই চেনটি গ্যাপের জন্য। এখানে মোট 4টি চেন করে নিয়েছি। একটি চেন উপরের চেনটি গ্যাপের জন্য নিয়েছি, তারপরে একটি ঘর বাদ দিয়ে তার পরের ঘরেই একটি ডাবল কুশি করে নেব। একটি চেন করে আবারও একটি ঘর বাদ দিয়ে তার পরের ঘরে একটি ডাবল কুশি করে নেব। আবারও একটি চেন করে নিচে এই যে একটি ঘর বাদ দিয়ে তার পরের ঘরে অর্থাৎ দ্বিতীয় ঘরে একটি ডাবল কুশি করে নেব। একটি চেন, একটি ঘর বাদ দিয়ে তার পরের ঘরে একটি ডাবল কুশি। আবারও একটি চেন করব এবং একটি ঘর বাদ দিয়ে তার পরের ঘরেই একটি ডাবল কুশি করে নেব। একটি চেন, একটি ঘর বাদ দিয়ে তার পরের ঘরে একটি ডাবল কুশি। এভাবে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেব। এখন আমি এই গোলাপি কালারের সুতাটি জয়েন করে নেব, সেজন্য একটি স্লিপ নট তৈরি করে নিলাম। স্লিপ নটটি তৈরি করার পর এই যে এখানে একটি চেনের গ্যাপ আছে, এই একটি চেনের গ্যাপের মধ্যে আমি সুতাটি জয়েন করে নিলাম।
সুতাটি জয়েন করার পরে আমি এখানে 3টি চেন করে নেব। 3টি চেন সমান একটি ডাবল কুশি। এরপর আমি হুকের মধ্যে সুতা পেঁচিয়ে লুপ বের করে নিয়ে আসলাম। একবার লুপ বের করে নিয়ে আসলাম, এভাবে আমি এই যে দ্বিতীয়বারও নিয়ে আসলাম এবং এই যে তৃতীয়বার অর্থাৎ 3 নম্বর বার আমি লুপ তুলে নিয়ে আসলাম। আগে একটু যেহেতু আমি এই যে 3টি চেনের একটি ডাবল কুশি করেছি, তাই এখানে 3বার লুপ তুলে নিলাম। এরপর সবগুলো লুপ ছেড়ে দিয়ে শুধুমাত্র 2টি লুপ হুকের মধ্যে রেখে দেব এবং তারপর 2টি লুপকে ছেড়ে দেব। এরপর 2টি চেন করে নেব। 2টি চেন করার পরে পরের এই যে একটি চেনের গ্যাপের মধ্যে আমি লুপ তুলে নেব। একবার, দুইবার, তিনবার, চারবার। আমি প্রত্যেকবার 4বার করেই লুপ তুলে নেব। এবার আমি 2টি লুপ ছাড়া সবগুলো লুপকে ছেড়ে দিলাম, তারপর 2টি লুপকে ছেড়ে দেব। এই স্টিচটিকে বলে পুপ স্টিচ। তো আমি এখানে 2টি পুপ স্টিচ করে নিলাম। পুপ স্টিচ করার পরে আমি 2টি চেন করে নেব। 2টি চেন করে আবারও পরের একটি চেনের গ্যাপের মধ্যে পুপ স্টিচ করার জন্য আমি 4বার লুপ তুলে নেব। 2বার লুপ তুলে নিলাম, 3বার, 4বার। তারপরে 2টি লুপ বাদে সবগুলো লুপকে আমি ছেড়ে দিচ্ছি। এরপর 2টি লুপকে ছেড়ে দেব। আবারও 2টি চেন করে আমি পুপ স্টিচ তুলে নেব। এই যে একটি চেনের গ্যাপের মধ্যে লুপ তুলে নেব। একবার, দুইবার, তিনবার, 4বার। লুপ তোলার পরে সবগুলো লুপের মধ্য দিয়ে হুকটাকে বের করে হুকের মধ্যে শুধুমাত্র 2টি লুপকে রেখে দেব। তারপর 2টি লুপ ছেড়ে দেব। এরপর 2টি চেন করে নেব। 2টি চেন করে আবারও লুপ তুলে নেব। একবার, দুইবার, তিনবার, 4বার। তারপরে 2টি লুপ রেখে দেব হুকের মধ্যে, তাছাড়া সবগুলো লুপেই আমি ছেড়ে দেব। তারপর 2টি লুপকে ছেড়ে দেব। এরপর 2টি চেন করে আবারও এর পরের একটি চেনের গ্যাপের মধ্যে আমি একই নিয়মে পুপ স্টিচ তুলে নেব। তো প্রত্যেকটি একটি চেনের গ্যাপের মধ্যে আমি পুপ স্টিচগুলো তুলে নিচ্ছি এবং মাঝখানে 2টি করে চেনের গ্যাপ থাকবে। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন আমি এই যে পুপ স্টিচটি আছে, এই পুপ স্টিচটির এখানে উপরে এখানে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। তারপরে একটি চেন করে সুতাটিকে কেটে নেব। এখন আমি এই নীল কালারের সুতাটি জয়েন করে নেব, সেজন্য একটি স্লিপ নট তৈরি করে নিচ্ছি। স্লিপ নটটি করার পরে এই যে এখানে 2টি চেনের গ্যাপ আছে পুপ স্টিচের মাঝখানে, সেখানে আমি স্লিপ স্টিচ দিয়ে সুতাটিকে জয়েন করে নিলাম। এরপর এখানে আমি 3টি চেন করে নেব। 3টি চেন সমান একটি ডাবল কুশি। তো এই 2টি চেনের গ্যাপের মধ্যে আমি 3টি ডাবল কুশি করে নেব। একটি ডাবল কুশি করে নিয়েছি, 2টি, 3টি। তো 2টি চেনের গ্যাপের মধ্যে আমি 3টি ডাবল কুশি করে নিয়েছি। এখন পরের 2টি চেনের গ্যাপের মধ্যেও আমি 3টি ডাবল কুশি করে নেব। একটি, 2টি, 3টি। সাথে সাথে এই সুতাগুলো আমি হাইট করে নিচ্ছি। আবারও পরের 2টি চেনের গ্যাপের মধ্যে আমি 3টি ডাবল কুশি করে নেব। একটি, 2টি, 3টি। আবারও পরের 2টি চেনের গ্যাপের মধ্যে 3টি ডাবল কুশি করে নেব। অর্থাৎ প্রত্যেকটি 2টি চেনের গ্যাপের মধ্যেই আমি 3টি করে ডাবল কুশি তৈরি করে নেব। তো এভাবে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেব। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন 3 নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে নেব। 1 2 3। 3 নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি। এখন আমি এখানে 3টি চেন করে নেব। 3টি চেন সমান একটি ডাবল কুশি। এখানে আমি 7টি ঘরে 7টি ডাবল কুশি করে নিচ্ছি। একটি করে নিয়েছি,
দুইটি, তিনটি, চারটি, পাঁচটি, ছয়টি, সাতটি। 7টি ঘরে 7টি ডাবল কুশি করে নিয়েছি। এখন দুইটি চেন করে নেব। দুইটি চেন করে 1 2, তারপর 3 নম্বর ঘর থেকে ডাবল কুশি করা শুরু করব এবং আমি 7টি ঘরে 7টি ডাবল কুশি করব। একটি করে নিয়েছি, দুইটি করে নিলাম, তিনটি, চারটি, পাঁচটি, ছয়টি, সাতটি। এখন দুইটি চেন করে নেব। দুইটি চেন করে 1 2 3 নম্বর ঘরে একটি ডাবল কুশি করে নেব এবং আবারও আমি 7টি ঘরে 7টি ডাবল কুশি করে নেব। তো দুইটি ঘরে করে নিয়েছি, তিনটি, চারটি, পাঁচটি, ছয়টি, সাতটি। আবারও দুইটি চেন করে আমি 3 নম্বর ঘর থেকে 7টি ডাবল কুশি করা শুরু করব। তো এভাবে আমি রাউন্ডটি কমপ্লিট করে নেব। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন আমি 3 নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি। তারপর একটি চেন করে সুতাটিকে কেটে নেব। এখন আমি এই গোলাপি কালারের সুতাটি জয়েন করে নেব, সেজন্য একটি স্লিপ নট তৈরি করে নিলাম। স্লিপ নট তৈরি করার পর এই যে এখানে যে দুইটি চেনের গ্যাপ আছে, এই দুইটি চেনের গ্যাপের মধ্যে আমি সুতাটি জয়েন করে নিচ্ছি স্লিপ স্টিচ দিয়ে। স্লিপ স্টিচ দিয়ে সুতাটি জয়েন করে নিলাম। এখন এখানে 3টি চেন করে নেব। 3টি চেন সমান একটি ডাবল কুশি। এই ঘরের মধ্যেই আমি 9টি ডাবল কুশি করে নেব। তো একটি করে নিয়েছি, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি, ছয়টি, সাতটি, আটটি, নয়টি। এখানে আমি 9টি ডাবল কুশি করে নিয়েছি। এখন আমি দুইটি চেন করে নেব। দুইটি চেন করে পরের যে দুইটি চেনের গ্যাপ আছে এখানে আমি 9টি ডাবল কুশি তৈরি করে নেব। একটি, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি, ছয়টি, সাতটি, আটটি, নয়টি। 9টি ডাবল কুশি তৈরি করে নিয়েছি। এখন আমি দুইটি চেন করে নেব। দুইটি চেন করে আবারও পরের দুইটি চেনের গ্যাপের মধ্যে আমি 9টি ডাবল কুশি তৈরি করে নেব। তো এভাবে আমি পুরো রাউন্ডটি করে নেব। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন আমি 3 নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। এরপর একটি চেন করে সুতাটিকে কেটে নিচ্ছি।
এখন আমি আবারও নীল কালারের সুতা জয়েন করে নেব, সেজন্য একটি স্লিপ নট তৈরি করে নিলাম। স্লিপ নট তৈরি করার পর যে জায়গায় সুতাটি কাটলাম, যে ডাবল কুশির উপরে, সেই ডাবল কুশির উপরেই আমি সুতাটিকে জয়েন করে নেব। এখন আমি এখানে 3টি চেন করে নেব। 3টি চেন সমান একটি ডাবল কুশি। তো আমি এই 9টি ডাবল কুশির উপরে 10টি ডাবল কুশি তৈরি করব। 1 নম্বর ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি করে নিয়েছি। এখন 2 নম্বর ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি করে নেব। 2 নম্বর ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি। 3 নম্বর ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি। 4 নম্বর ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি। আর এই যে 5 নম্বর ডাবল কুশির উপরে আমি 2টি ডাবল কুশি করে নেব। 5 নম্বর ডাবল কুশির উপরে 2টি ডাবল কুশি। তারপর 6 নম্বর ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি। 7 নম্বর ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি। 8 নম্বর ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি করে নেব। এরপর 9 নম্বর ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি। তো এখানে আমি এভাবেই 10টি ডাবল কুশি করে নিলাম। শুধুমাত্র মাঝখানের 5 নম্বর ডাবল কুশির উপরে 2টি ডাবল কুশি করেছি। তাছাড়া এদিকে 4টি ডাবল কুশি আর এইদিকে 4টি ডাবল কুশি, মোট 10টি ডাবল কুশি করে নিয়েছি। এখন এই যে এই মাঝখানে এখানে যে 7টি ডাবল কুশি আছে, তো আমি 7টি ডাবল কুশি থেকে লুপ তুলে নিচ্ছি। তো আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি কাজটি করছি। এই যে 1 নম্বর ডাবল কুশির উপর থেকে আমি ডাবল কুশি করব, তবে দ্বিতীয় লুপটি ছেড়ে দেব না, শুধুমাত্র প্রথম লুপটি ছেড়ে দেব। সেজন্য এই যে প্রথম ডাবল কুশি থেকে লুপ তুলে নিচ্ছি। তো একটি লুপকে ছেড়ে দিলাম, আরেকটি লুপ হুকের মধ্যেই রেখে দিলাম। আবারও হুকের মধ্যে সুতা পেঁচিয়ে দ্বিতীয় ডাবল কুশির মধ্য দিয়ে লুপ বের করে এনে 2টি লুপকে ছেড়ে দেব, আর পরের লুপটি হুকের মধ্যেই রেখে দেব। এভাবে আমি লুপ বের করে এনে শুধুমাত্র 2টি লুপ ছেড়ে দেব, আর পরবর্তী লুপ হুকের মধ্যেই রেখে দেব। তো এই 7টি ডাবল কুশির উপর থেকেই আমি একই নিয়মে লুপগুলো তুলে নিচ্ছি। 2টি লুপকে ছেড়ে দিয়ে পরের লুপটি হুকের মধ্যেই রেখে দেব। দেখুন, আমি 7টি ডাবল কুশির উপর থেকে এভাবে ডাবল কুশির লুপগুলো রেখে দিয়েছি হুকের মধ্যে। তো একবারে আমি সবগুলো লুপের মধ্য দিয়ে হুকটাকে বের করে নিয়ে আসলাম। হুকটাকে বের করে নিয়ে এসেছি। এখন আবারও এই যে এখানে 9টি ডাবল কুশি আছে, তার প্রথম ডাবল কুশিতে একটি ডাবল কুশি করে নেব। দেখুন, এখানে 7টি ডাবল কুশির একটি ক্লাস্টার কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে। তারপরে আমি এখন আবারও এই 9টি ডাবল কুশির উপরে 10টি ডাবল কুশি করে নেব। তো 1 নম্বর ডাবল কুশির উপরে আমি একটি ডাবল কুশি করে নিয়েছি। এখন 2 নম্বর ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি, 3 নম্বর ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি, 4 নম্বর ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি, 5 নম্বর ডাবল কুশির উপরে 2টি ডাবল কুশি করে নেব। 5 নম্বর ডাবল কুশির উপরে 2টি ডাবল কুশি, 6 নম্বর ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি, 7 নম্বর ডাবল কুশির উপরে একটি, 8 নম্বর ডাবল কুশির উপরে একটি,
9 নম্বর ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি করে নিলাম। তো এভাবে আমি 9টি ডাবল কুশির উপরে 10টি ডাবল কুশি তৈরি করে নিলাম। এখন আমি আবারও এখানে এই যে 7টি ডাবল কুশি আছে, এই 7টি ডাবল কুশি থেকে ক্লাস্টারটি তৈরি করে নিচ্ছি। 7টি ডাবল কুশির ক্লাস্টার। তো আমি এখানে হুকের মধ্যে সুতা পেঁচিয়ে প্রথম ডাবল কুশি থেকে একটি ডাবল কুশি করব, তবে প্রথম 2টি লুপ ছেড়ে দেব, পরের লুপটি হুকের মধ্যে রেখে দেব। প্রত্যেকবার এভাবেই আমি 2টি লুপ ছেড়ে দিয়ে পরের লুপটি হুকের মধ্যে রেখে দিচ্ছি। 7টি ডাবল কুশির উপরে এভাবে আমি লুপ তুলে নিচ্ছি। এখন আমি এই যে ক্লাস্টারটি করব, তো সেজন্য সবগুলো লুপের মধ্য দিয়ে হুকটাকে বের করে নিয়ে আসব। তাহলে 7টি ডাবল কুশির একটি ক্লাস্টার হয়ে গেল। এখন আবারও এই যে 9টি ডাবল কুশি আছে তার উপর আমি 10টি ডাবল কুশি করে নিচ্ছি। 1 নম্বর ডাবল কুশির ওপর একটি, 2 নম্বর ডাবল কুশির ওপর একটি, 3 নম্বর ডাবল কুশির ওপর একটি, 4 নম্বর ডাবল কুশির ওপর একটি, 5 নম্বর ডাবল কুশির ওপর 2টি ডাবল কুশি করে নেব। তারপর 6 নম্বর ডাবল কুশির ওপর একটি, 7 নম্বর ডাবল কুশির ওপর একটি, 8 নম্বর ডাবল কুশির ওপর একটি, 9 নম্বর ডাবল কুশির ওপর একটি ডাবল কুশি করে নিলাম। 10টি ডাবল কুশি হয়ে গেছে। এখন আমি আবারও এখানে 7টি ডাবল কুশির ক্লাস্টার তৈরি করব। সেজন্য হুকের মধ্যে সুতা পেঁচিয়ে নিলাম এবং এখান থেকে এই যে প্রথম ডাবল কুশির মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে ডাবল কুশি করে নেব, তবে শুধুমাত্র 2টি লুপ ছেড়ে দেব, একটি লুপ হুকের মধ্যে রেখে দিলাম। এভাবে আমি 7টি ডাবল কুশির ক্লাস্টারটি তৈরি করে নিচ্ছি। এখন সবগুলো লুপের মধ্য দিয়ে হুকটাকে বের করে নিয়ে আসলাম। ক্লাস্টারটি হয়ে গেছে। আবারও এখানে এই যে 9টি ডাবল কুশির ওপর একই নিয়মে এখানে যেভাবে ডিজাইনটি করেছি ঠিক একই নিয়মে আমি এখানেও 10টি ডাবল কুশি তৈরি করে নেব। এই 9টি ডাবল কুশির ওপর 10টি ডাবল কুশি, পুরো ডিজাইনটি আমি একইভাবে কমপ্লিট করে নেব। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন আমি এই যে শুরুতেই 3টি চেন করেছিলাম 1 2 3, তার 3 নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। তারপর একটি চেন করে সুতাটিকে কেটে নেব। এই সুতাটি সুই সুতা দিয়ে হাইট করে নেবেন। তো আমি কুশি কাটার টেবিল ম্যাটটি করে নিয়েছি। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।